ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। তোমাদের আজ থেকে আমি ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি পার্টের কিছু প্র্যাকটিস সেট সলভ করাবো কন্টিনিউ, যেগুলো তোমরা সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই উপকৃত হবে। তো সবাইকে বলবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আসলে প্রথমে কোয়েশ্চেন 1 দিয়ে fill in the blank with the suitable words। তো কোয়েশ্চেন গট দ্য চকলেটস, তো এখানে হবে অপশান এ হবে রাইট অ্যান্সার। হু ইজ গট দ্য চকলেটস, অর্থাৎ কে চকলেটটি পেয়েছে বা পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 আসছি, fill in the blank with the suitable adjective forms বার করতে বলছি। তো কল্পনা অলওয়েজ বিজিস, তবে অ্যাডজেক্টিভ হবে ফিউয়ার চকোলেটস দ্যান দ্য রেস্ট অফ আস, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ওয়ান হু হ্যাজ আ লং এক্সপিরিয়েন্স ইন আ প্রফেশন, কোনো একজন পার্সন যিনি কোনো প্রফেশনের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছেন তাকে বলা থাকে ভেটেরান পার্সন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 4, use an appropriate adverb to fill in the blank space. So question, I dash my bedroom at the weekend, তো হবে I often clean my bedroom at the weekend, আমি প্রায়শই আমার বেডরুমটিকে ক্লিন রাখি ছুটির সপ্তাহে। সো এখানে অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 5, fill in the blank with the correct word। তো রজনী ওয়াজ সাউন্ডিং, তো হবে রজনী ওয়াজ সাউন্ডিং, তবে হ্যাপি টুডে, আজকে খুবই প্রাণোচ্ছল রয়েছে, অপশান এখানে সি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 6, ইউজিং সুইটেবল কনজাংশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো কনজাংশন ইউজ করতে বলছে, তো হবে এখানে হবে অ্যাজ ইউ ওয়াক ফার্দার, তুমি যদি দ্রুততার সহিত হাঁটো, ইউ উইল ফাইন্ড আ মাস ল্যান্ড, তুমি একটি শস্য ক্ষেত দেখতে পাবে, অপশান এখানে সি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি 7, আ জব উইথ হাই স্যালারি বাট লিটিল রেসপন্সিবিলিটি, প্রচুর স্যালারি রয়েছে কোনো একটি জবে কিন্তু রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব খুবই ছোট, তাকে বলা থেকে সাইনকিউর, অপশান সি। নেক্সট আসছি 8, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। তো কাস্টম অফিসার আর ভেনাল, তো ভেনাল মিনস মানে অর্থের অভাবে বা অর্থের প্রয়োজনে, মানে যে কোনো পার্সন ধরো নিজেকে বিকিয়ে দিতে পারে, যে ওয়ান কাইন্ড অফ পার্সনও বলা যেতে পারে তাকে। তো এখানে অপোজিট চেয়ে যেতে হবে অনেস্ট পার্সন, অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 9, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেড ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। কোয়েশ্চেন, ইভেন কুয়েট ভেনিয়াল অফেন্ডার্স ওয়ার সেন্টেন্স টু ডেথ। তো ভেনিয়াল অফেন্ডার্স মিনস হচ্ছে, ভেনিয়াল মিনস হচ্ছে খুবই তুচ্ছ বা সামান্য অপরাধের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, তো এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার, ফরগিভেবল, যেটি সহজে মাফ করা যায় বা ছেড়ে দেওয়া যায়। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 10, fill in the blank with proper pronoun ইউজ করতে বলছে। তো হি ড্যাশ কুকড দ্য ডিনার টু নাইট, তবে হি হিমসেলফ কুকড দ্য ডিনার টু নাইট, অপশান এ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ সে আজকে রাত্রে রান্না করবে, সে নিজেই, হিমসেলফ। সো এখানে অপশান এ হলো রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোয়েশ্চেন নাম্বার 11, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ আন্ডারলাইন বিলো। তো দ্য আইপিএল ম্যাচেস কিক অফ অ্যাট 1700 আওয়ার্স IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো দ্য আইপিএল ম্যাচেস কিকড অফ অ্যাট 1700 আওয়ার্স IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তো এর ফ্রেজ অর ইডিয়ামস হবে স্টার্টেড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কোনো কিছু স্টার্ট করা, শুরু করা। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 12, fill in the blank with the correct question tag। কোয়েশ্চেন ট্যাগ বলছে, তো আই অ্যাম রাইট, তবে আর নট আই, অলওয়েজ রিমেম্বার এখানে যেহেতু অ্যাম রয়েছে তো অ্যাম নট আই, বাট কিন্তু রিমেম্বার অ্যাম নট আই ইউজ হয় না, অ্যামের জায়গায় আর নট হয়, সো এখানে আর নট আই ইউজ হলো। তো অলওয়েজ রিমেম্বার কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আই অ্যাম রাইট, আমি সঠিক, আমি হই সঠিক, তো আর নট আই, আমি কি সঠিক নই। কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে জি কোয়েশ্চেন ট্যাগ ইজ পজিটিভ দেন অ্যান্সার উইল বি নেগেটিভ, অ্যান্ড অর্থাৎ কি কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে যদি কোয়েশ্চেন ট্যাগটি যদি পজিটিভ থাকে তো অ্যান্সার হবে নেগেটিভে, এবং নেগেটিভ থাকলে অ্যান্সার বাড়াবে
পজিটিভে, এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার ভার্ব যা থাকে কোয়েশ্চেনের অ্যান্সারও সেই ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 30, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল কোয়েশ্চেন ট্যাগ। নেক্সট কোয়েশ্চেন ট্যাগ আসছি, সি ডিড নট স্পেক পলিটলি, সে নম্র বা ভদ্রভাবে কথা বলেনি। তো এখানে ডিড নট রয়েছে, যেহেতু সি ডিড নট স্পেক পলিটলি, তবে এখানে যেহেতু নেগেটিভ রয়েছে তো হবে ডিড রয়েছে, তো এখানে ডিড ইউজ হলো। নেক্সট সি, ডিড সি, অপশান ডি হলো। যেহেতু এখানে কোয়েশ্চেনটাকে নেগেটিভ সেন্টেন্স রয়েছে, সি ডিড নট স্পেক পলিটলি, তো এখানে অ্যান্সার হবে পজিটিভে হবে, অর্থাৎ ডি সি, অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 40, দ্যাট ক্যান বি ক্যারিড ইজিলি, যেটা সহজেই ক্যারিড করা যায় অর্থাৎ বহন করে নেওয়া যায়, তাকে কি বলা থাকে? তো তাকে বলা থাকে পোর্টেবল, অপশান ডি হবে রাইট অ্যান্সার, পোর্টেবল। পরবর্তী আসি কোয়েশ্চেন 50, সিলেক্ট দ্য ওয়ার্ড ক্লোজেড ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। তো বলছে রাধিকা পুল হারসেলফ টুগেদার অ্যান্ড গো ব্যাক টু দ্য ওয়ার্ক। তো পুল হারসেলফ টুগেদার ক্লোজেড মিনিং হলো রিকভার কন্ট্রোল অফ ওয়ান্স ইমোশান, কারোর কন্ট্রোল, ইমোশানকে কন্ট্রোল করা বা রিকভার করে নেওয়া, অপশান বি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ নিজের মাইন্ডকে ঠিক করে নেওয়া। ধরো কোনো পার্সন, ধরো কোনো বেদনাদায়ক সিচুয়েশনের সম্মুখীন হলো, সেখান থেকে নিজেকে হ্যান্ডেল করে ফিরিয়ে আনা সুস্থ স্বাভাবিক জীবনযাপনে। নেক্সট আসছি 60, ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো অক্সিলারি ভার্ব ইউজ করতে বলছে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ মডেল ভার্ব। তো এখানে রয়েছে অপশান এ রয়েছে নিড, অপশান বি মাস্ট, অপশান সি দেয়ার, অ্যান্ড অপশান ডি হচ্ছে ইউজ টু রয়েছে। কী বলছে? আই ড্যাশ স্মোকিং বাট আই গেভ ইট আপ লাস্ট ইয়ার। আমি মানে কি স্মোক করতাম অতীতে, বাট এখন করি না, লাস্ট ইয়ারে ছেড়ে দিয়েছি। তো রিমেম্বার অলওয়েজ এখানে অ্যান্সার হবে ইউজ টু। তো ইউজ টুর কেন হলো এখানে ইউজ টুর উল্লেখ হলো? মনে রাখবে, অতীতকালে কোনো কিছু করার একটা না, যদি ধরো কোনো কিছু অভ্যাস ছিল, বর্তমানে সেটা ছেড়ে দিয়েছে। যেমন বলছি আই ইউজ টু স্মোকিং, মানে কি আমি অতীতকালে স্মোক করতাম, বাট আই গেভ ইট আপ লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ার আমি ছেড়ে দিয়েছি। তো অতীতকালে যে অভ্যাসটা ছিল তার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে ইউজ টু। এবং মনে রাখবে, নিড মানে হচ্ছে কোনো কিছু করার দরকার বোঝাতে নিড ইউজ হয়ে থাকে, অ্যান্ড মাস্ট হচ্ছে কোনো কিছু করা আবশ্যিক বোঝাতে। ফর এক্সাম্পল, ইউ মাস্ট ডু ইউর ডিউটি, তুমি তোমার কর্তব্য পালন করো, তখন হয়ে থাকে মাস্ট। এবং ডেয়ার ইউজ হয়ে থাকে, মনে রাখবে, কোনো কিছু করার সাহস আছে বোঝালে তখন ডেয়ার ইউজ হয়ে থাকে। মানে কি, হাউ ডেয়ার ইউ ফলো মি, তোমার সাহস কি তুমি আমাকে ফলো করছো। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 70, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ ইউজ করতে বলছে। তো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ভ সাথে আইএনজি, মনে রাখবে। তো এখানে কি বলছে? উই কাম টু অফিস ড্যাশ নট টু প্লে। তো এখানে রিমেম্বার, উই কাম টু অফিস টু ওয়ার্কের জন্য এসেছি, আমরা কাজের জন্য অফিসে এসেছি, নট টু প্লে, খেলার জন্য না। এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার, কারেক্ট ইনফিনিটিভ। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 80, ইনসার্ট কারেক্ট ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। তো বলছে পিহুস হ্যাড, তবে হাই টেম্পারেচার ইন দ্য মর্নিং, অপশান ডি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ টেম্পারেচারের ক্ষেত্রে হাই টেম্পারেচার ইউজ হয়ে থাকে, মনে রাখবে, টল বা হাইট বা গ্রেট টেম্পারেচার বলে না। সেখানে অপশান একমাত্র ডি আসছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 90, ইনসার্ট প্রপার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। তো বলছে দ্যাট রুফ টাইল ইজ, তবে লুজ অ্যান্ড মাইট ফল অ্যাট অ্যানি মিনিট। দ্যাট রুফ টাইল ইজ, তো লুজ অ্যান্ড মাইট ফল অ্যাট অ্যানি মিনিটে, অপশান এখানে এ হবে একমাত্র রাইট অ্যান্সার। যেহেতু মনে হয় রুফ টাইল যেটি, সেটি লুজ হতে পারে, বাট স্লো হতে পারে না, বা লস্ট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে না, মিসিংও হয় না। একমাত্র এখানে হবে অপশান ডি, লুজ হতে পারে। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান ইনস্ক্রিপশান ইন মেমোরি অফ আ বারিল পার্সন। অর্থাৎ কোনো পার্সনে ধরো সমাধি করে রাখা হলো, তাকে বলা থাকে এপিট্যাফ, সমাধি ক্ষেত্র, অপশান সি,
অর্থাৎ ওয়ান কাইন্ড অফ বলতে পারো তোমরা, কবরখানার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। অপশান সি, বা কোনো কিছু সমাধি করে রাখা। পরবর্তী আসছি কোয়েশ্চেন নাম্বার 21। ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইফ দ্য বেবি স্টার্টস টু ক্রাই, পিক হার আপ। তো অ্যাট ওনস, অলওয়েজ রিমেম্বার অ্যাট ওনসের পরে ওনসের আগে অলওয়েজ অ্যাট বসে থাকে, তো অ্যাট ওনস বলে, মানে এই মুহূর্তে, দ্যাট রিমেম্বার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ আন্ডারলাইন বিলো। তো বলছে মাই আন্ট পাস্ট অ্যাওয়ে পিসফুলি ইন হার স্লিপ লাস্ট নাইট। অর্থাৎ গতকাল রাত্রে আমার আন্টি ধরো শান্তিতে, মানে ঘুমের ঘোরে গতকাল রাত্রে মারা গিয়েছিল। তো পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে টু ডাই, মারা যাওয়া। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 23। ইনসার্ট দ্য কারেক্ট পার্টিসিপাল ইন দ্য সেন্টেন্স। তো কারেক্ট পার্টিসিপাল খুঁজতে বলছে। তো সি হবে ওয়াজ ওয়েটিং ইন দ্য কোকুই হোয়েন আই কেম। আমরা যখন এসেছিলাম তখন আমার জন্য ওয়েট করছিল বা অপেক্ষা করছিল। ফার্স্ট কন্টিনিউয়াস। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন 24। দ্য ইন্টারজেকশন উ ইজ আ সিনোনিম অফ। তো উ এর সিনোনিম মনে রাখবে, রিমেম্বার অলওয়েজ, অ্যালাস, মানে বেদনাদায়ক বা দুঃখিত হলে সেক্ষেত্রে ইউজ হয়ে থাকে। নেক্সট অ্যান্ড লাস্ট আসছে 25। fill in the blank with the appropriate word. তো ইট ইন আ গুড ইজ এজ এ ইট ইজ ইম্পর্টেন্ট টু হবে সাইট এক্সপার্ট অপিনিয়ন, সিআইটি সাইট। অপশান ডি হবে রাইট অ্যান্সার। তো সিআইটি সাইট মানে হচ্ছে একমাত্র এক্সাম্পল দেওয়া, কোনো কিছু উদাহরণ দেওয়া বা কোনো কিছু উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো এখানে কি বলেছিল, ইন আ গুড এসে মানে কোনো একটা ভালো প্রবন্ধ লেখার ক্ষেত্রে ইট ইজ ইম্পর্টেন্ট থাকে টু সাইট এক্সপার্ট অপিনিয়ন, অর্থাৎ এক্সপার্টদের অপিনিয়ন উল্লেখ বা উদ্ধৃতি বা কোটেশনগুলো দেওয়া খুবই জরুরি। তো এখানে একমাত্র অপশান ডি হলো রাইট অ্যান্সার। সো গাইস, এই ছিল আজকে প্র্যাকটিস সেট 1-এর কিছু ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি পার্টের সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।